চল স্টার্ট করি। আচ্ছা, আজকে বেসিক্যালি তোর প্রিভিয়াস ইয়ারের সব কোশ্চেনগুলো করে আসার কথা ছিল, আশা করছি করে এসছিস। চল বার কর। কারোর কাছে যদি ফোন না থাকে তাহলে পাশের জনের ফোনের সাথে শেয়ার করবি। ফার্স্ট হবে হচ্ছে আদিত্য কানে বারাসাত ডিসেম্বর। তুই যদি হোয়াটসঅ্যাপে গ্রুপে ডাউনলোড করে রাখিস, হোয়াটসঅ্যাপে গ্রুপে যাবি, গ্রুপে গিয়ে সার্চ করলে দেখবি চলে আসবে। গ্রুপে গিয়ে সার্চ করলে উপরে চলে আসে, বা গ্রুপ ছাড়া তুই এমনি হোয়াটসঅ্যাপে সার্চ করলে চলে আসবে, এমনি হোয়াটসঅ্যাপ খুলে সার্চ করলে চলে আসবে, আদিত্য বলে সার্চ কর চলে আসবে। ঠিক আছে চল। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন সলিউশন আদিত্য একাডেমি বারাসাত ডিসেম্বর আমাদের চলছে। ফার্স্ট কোশ্চেন কোথায় আছে এখানে? কোশ্চেন নাম্বার 24-এর 1, 24-এর 1, ঠিক আছে? আদিত্য একাডেমি বারাসাত ডিসেম্বর, কোশ্চেন নাম্বার 24-এর 1 কী বলছে? গ্যাস এ ইজ মোর সলিবল ইন ওয়াটার দেন গ্যাস বি অ্যাট দ্য সেম টেম্পারেচার, হুইচ ওয়ান অফ দ্য টু গ্যাসেস উইল হ্যাভ দ্য হাইয়ার ভ্যালু অফ কেএইচ অ্যান্ড ওয়াই? গ্যাস এর সলিবিলিটি বি এর থেকে বেশি, তাহলে কার কেএইচের ভ্যালু বেশি হবে? যার সলিবিলিটির ভ্যালু কম তার হচ্ছে কেএইচের ভ্যালু বেশি, ঠিক আছে? তার মানে এ আর বি এর মধ্যে কার আমার ভাই কেএইচের ভ্যালু বেশি হবে? যার সলিবিলিটি কম। দেখবো বি এর সলিবিলিটি কম, তার মানে হচ্ছে বি এর কেএইচের ভ্যালু বেশি। হোয়াই লিখবি, হোয়াই কি লিখবি? বিকজ কেএইচ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইনভার্সলি প্রপোর্শনাল না, লিখবি উইথ ইনক্রিজ ইন সলিবিলিটি ভ্যালু অফ কেএইচ ডিক্রিজেস, ঠিক আছে? বুঝেছিস তো? আচ্ছা বুঝেছিস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন আমার পরেরটা যেটা আছে 24-এর 2, 15 গ্রাম of an unknown molecular material was dissolved in 450 gram of water. The resulting solution was found to freeze at minus 0.34 degree centigrade. What is the molar mass of this material? ওকে, এই ধরনের কোশ্চেন আমি তুই ক্লাসে করেছি, চল এটা আরেকবার করছি। আইএসসি বোর্ডের স্টুডেন্টরা আশা করছি ক্যালকুলেটর নিয়ে ঢুকেছিস। কোশ্চেন নাম্বার 24-এর 2, কোশ্চেন নাম্বার 24-এর 2, 15 গ্রাম of an unknown solute, unknown molecular material was dissolved in 450 গ্রাম of water. আমি বুঝতে পারছি, দেখ ফ্রিজিং আছে, তার মানে এই ফর্মুলাটা আমার ইউজ হতে চলেছে। ডেল্টা টিএফ ইকুয়ালস টু আই ইন্টু কে এফ ইন্টু মোলালিটি। ডেল্টা টিএফ মানেই আমার কী ছিল? টিএফ জিরো মাইনাস টিএফ ইকুয়ালস টু আই ইন্টু কে এফ ইন্টু মোলালিটি। এই হচ্ছে আমার ফর্মুলা ছিল, তাই তো? আই ইন্টু কে এফ ইন্টু মোলালিটি, এই হচ্ছে আমার ফর্মুলা। তোকে বার করতে হবে কি? আননোন মলিকুলার ম্যাটেরিয়ালটার মলিকুলার ওয়েটটা কত, এটাই বার করতে হবে। আচ্ছা, মলিকুলার ওয়েটটা কোথায় লুকিয়ে আছে পুরো ইকুয়েশনের মধ্যে? মোলালিটির মধ্যে লুকিয়ে আছে। মোলালিটির মধ্যে আমার আননোন ম্যাটেরিয়ালটার মলিকুলার ওয়েট লুকিয়ে আছে, বুঝতে পারছিস? আচ্ছা, এইবারে দেখ আই এর ভ্যালু কত বসাবো? কিছু বলে দেয়নি, কিচ্ছু বলে দেয়নি। দেখ ইনফ্যাক্ট আননোন ম্যাটেরিয়ালটাকে কিছুই বলেনি, তাহলে আই এর ভ্যালু 1 ধরে নেবো সিম্পলি। আননোন ম্যাটেরিয়ালটাকে কিছুই বলেনি, ওটা গ্লুকোজ সুক্রোজ কিচ্ছু বলেনি, ইনফ্যাক্ট NaCl না কিছুই বলেনি, যখন আই এর ভ্যালু 1, ঠিক আছে? আচ্ছা, এইবারে তোকে বলেছে কি ভাই ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্টের ভ্যালুটা বলে দিয়েছে? না, বলেনি। তোকে বলেছে দ্য রেজাল্টিং সলিউশন ওয়াজ ফাউন্ড টু ফ্রিজ অ্যাট মাইনাস 0.34 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? তো এই ধরনের কোশ্চেন, এই কোশ্চেনটা এক্স্যাক্টলি করেছিলাম না? এই ধরনের কোশ্চেন এক্স্যাক্টলি করেছি, এটাই করেছিলাম ভাই। তো টিএফ জিরোর ভ্যালু কত? এটাই করা আছে এক্স্যাক্টলি, এই কোশ্চেনটা করা আছে, এটা করছি না, এটা করা আছে এক্স্যাক্টলি, এটা করা আছে ভাই। এই ধরনের কোশ্চেনই তো ভর্তি পুরো সলিউশন চ্যাপ্টার, ম্যাক্সিমাম স্কুল এই ধরনের কোশ্চেনই পাবি। আচ্ছা, যেটা চলে যাচ্ছে এরপরে, তাহলে এটা করছি না, করা কোশ্চেন করবো না, এটা তাহলে তোর খাতায় টোকার দরকার নেই। 30-এর কোশ্চেন নাম্বার 1, 30-এর 1 নাম্বার কোশ্চেন, গল্প টল্প লেখা আছে 30-এ, গল্প তুই পড়বি। কোশ্চেন নাম্বার 1 কী বলছে? দ্য ফ্রিজিং পয়েন্ট অফ আ সলিউশন কন্টেইনিং, বাড়ি থেকে করে এসছিস তো? কে কে করে এসছিস? সব হয়নি, কিছু কিছু করেছিস। কে কে করেছিস? আচ্ছা দেখ, ফার্স্ট এটা বলছে কি? The freezing point of a solution containing 0.3 gram of acetic acid in 30 gram of benzene is lowered by 0.45 degree. ডিগ্রির পরে কিছুই বলেনি, কথা বলিস না। তিনজনকে তুলে দেবো, এবার আলাদা আলাদা জায়গায় বসাবো। তোকে বলেছে কি ফ্রিজিং ডিপ্রেশনটা কত? 0.45 ডিগ্রি। ইউনিট তোকে বলেনি, ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইট না কেলভিন, কিছুই বলেনি। আচ্ছা, ফর্মুলা তো আমার কাছে এটাই আছে ভাই, এই ফর্মুলাতেই চলছে। দেখ আমার ডিপ্রেশনের চেঞ্জ, ডিপ্রেশন মানে কি? বেসিক্যালি দুটো টেম্পারেচারের মধ্যে ডিফারেন্স। ডিপ্রেশন মানে তো দুটো টেম্পারেচারের মধ্যে ডিফারেন্স। এবারে টেম্পারেচারের ডিফারেন্স ডিগ্রি সেন্টিগ্রেডে যা হবে পুরোটাকে কেলভিনে কনভার্ট করলেও তাই হবে সিম্পলি। কারণ তোকে বললাম ধর টিএফ জিরোর ভ্যালু হচ্ছে ধর 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর টিএফের ভ্যালু সাপোজ -10 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে দুজনের মধ্যে ডিফারেন্সটা কত হয়? 10 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না?
তোকে যদি বলি টেম্পারেচারের ডিফারেন্সটা কেলভিনে কত হবে, কেলভিনেও 10ই হবে। কীভাবে হবে ভাই, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন, আর -10 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 263 কেলভিন। তো ডিফারেন্সটা আমার কত হলো, 10 কেলভিনই হলো। ডিগ্রি ফারেনহাইটেও আমার ডিফারেন্সটা একই হবে, ঠিক আছে। তার মানে কি বলতো, তোকে যদি ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট বলে দেয়, টেম্পারেচার যা দিয়েছে তুই সেটা থেকে করতেই পারিস, কারণ একটা ডিগ্রি সেন্টিগ্রেডে হবে, কেলভিনও তাই হবে, ফারেনহাইটেও তাই হবে। তার মানে এখানে আমি বুঝলাম ডেল্টা টি এফ এর ভ্যালুটা 10 কেলভিন বা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বা 10 ডিগ্রি ফারেনহাইট একই ব্যাপার, ঠিক আছে, বুঝেছিস। তার মানে আমি বাঁদিকে পেলাম হচ্ছে 10 ইকুয়ালস টু কিছু যখন বলেনি, হ্যাঁ বলেছে ভাই, কি বলেছে, বলে দিয়েছে অ্যাসিটিক অ্যাসিড। তার মানে আই এর ভ্যালু কি ধরবো কি কিছু, তোকে তো ভ্যান্টো ফ্যাক্টর ক্যালকুলেট করতে দিয়েছে, তাহলে আমি আই এর ভ্যালু ধরবো কীভাবে, আগে আই এর ভ্যালু ধরতে পারবো না, তোকে ভ্যান্টো ফ্যাক্টরই ক্যালকুলেট করতে দিয়েছে। আমার কাছে ফর্মুলা কি আছে, ডেল্টা টি এফ ইকুয়ালস টু আই ইন্টু কে এফ ইন্টু মোলালিটি, তাহলে আই এর ভ্যালুই বার করতে হবে। কে এফ এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে কত, 5.12 কেলভিন কেজি মোল ইনভার্স। মোলালিটি আমি বসাবো, এবার মোলালিটি কত বসাবো, মোল অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট। তার মানে সলিউটটা এখানে কে আছে, বেনজিন নাকি অ্যাসিটিক অ্যাসিড, কে আমার সলিউট, অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে আমার সলিউট, ঠিক আছে। তার মানে অ্যাসিটিক অ্যাসিডের মোল কত হবে, অ্যাসিটিক অ্যাসিডের মোল মাস গিভেন বাই মোলার মাস, মাস গিভেন ইন গ্রাম 0.3 গ্রাম ডিভাইডেড বাই মোলার মাস অফ অ্যাসিটিক অ্যাসিড, কত হবে মোলার মাস অফ অ্যাসিটিক অ্যাসিড বার করতে হবে। অত ভালোবাসার তোর প্রতি কারোরই নেই যে তোকে অ্যাসিটিক অ্যাসিডের মলিকুলার ফর্মুলা দিয়ে দেবে, ওসব দিন পেরিয়ে গেছে। অ্যাসিটিক অ্যাসিডের মলিকুলার ফর্মুলা কি, মলিকুলার ফর্মুলা কি অ্যাসিটিক অ্যাসিডের, CH3COOH, তাই তো। তাহলে CH3COOH মানে তুই বার করবি, এসব তোকে আর দিয়ে দেবে না এইসব ডেটা, CH3COOH, ঠিক আছে। তাহলে তুই বার করলি কত হবে, কার্বন আছে দুটো, মানে 12 × 2 24, প্লাস হাইড্রোজেন আছে 3 আর 1 4, 1 × 4, প্লাস অক্সিজেন আছে দুটো 16 × 2, যোগ করে আসলো 60, এটা হচ্ছে 60, এটা হচ্ছে মোল অফ অ্যাসিটিক অ্যাসিড আসলো ডিভাইডেড বাই মাস অফ বেনজিন। মাস কত হবে, মাস অফ ইন কেজি, তাই তো। তাহলে মাসের ভ্যালু কত হলো 30 গ্রাম মানে 0.03 কেজি, ওকে বুঝলি, 0.03 কেজি। এইবারে তুই এসব গুণ ভাগ যোগ বিয়োগ যা ইচ্ছা করবি করে আইয়ের ভ্যালু বার করবি। আইয়ের ভ্যালু কত আসছে বলতো, 0.527, 0.527। তার মানে কি বলতো, এক্স্যাক্টলি পুরোপুরি ডাইমার ফর্ম করেনি, কিছু হয়তো একটু আদে আছে, কী আছে, হ্যাঁ সরি ওটা বোঝানোর জন্য বলছিলাম, এখানে কোশ্চেনে তো 0.45 বলেছে, তাই আইয়ের ভ্যালু ক্যালকুলেট করবি, ওটা বোঝানোর জন্য বলছিলাম 10। আইয়ের ভ্যালু কত আছে 0.52 মতন, ঠিক আছে বুঝলি। বাড়িতে করেছিস, না করলে আমি দুম করে খাতা চেক করলে তখন চাপ হয়ে যাবে, বুঝতেই পারছিস। আচ্ছা পরেরটা কি বলেছে, এটা বুঝতে পেরেছিস, এটা করছি না, দেখে তুই বাড়িতে যদি একটু ভাবতিস অঙ্কটা নিয়ে নিজেই পারতিস, হ্যাঁ ঠিক আছে, বাড়িতে ভাবলে একটু নিজেই পারতিস করতে, আর যদি এখানে প্রথমবার এসে দেখিস তাহলে তো সবই অচেনা লাগবে। পরের কোশ্চেন, আর সলিউশন কন্টেন্স 0.8960 গ্রাম K2SO4 ইন 500 ml সলিউশন, ইটস অসমোটিক প্রেশার ইজ ফাউন্ড টু বি এত এত ডিগ্রি সেন্টিগ্রেড, ক্যালকুলেট দ্য ভ্যান্ট অফ ফ্যাক্টর। সে ভাই একই টাইপের কোশ্চেন, পাই ইকুয়ালস টু আই ইন্টু MRT, পাই এর ভ্যালু জানি, আই এর ভ্যালু বার করতে হবে, মোলারিটি ওই একইভাবেই বসাবো, আর এর ভ্যালু দিয়ে দিয়েছে কোশ্চেনে, হ্যাঁ এখানে দিয়েছে, তাই মানে সব কোশ্চেনে যেতে এরকম কোনো কথা নেই। টেম্পারেচারের ভ্যালু কত দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 300 কেলভিন, বসাবো পাইয়ের ভ্যালু বেরোবে, বুঝলি তো। এ আর করছি না ভাই, এইভাবে যদি সব অঙ্ক করতে থাকি তাহলে আমাদের চলতে থাকবে, এই সলিউশনই চলবে সারা বছর ধরে, ঠিক আছে। তোকে বাড়িতে করতে হবে নিজেকে কিছু। তারপরেরটা তো আগের দিনই করেছিলাম, আন্ডার হোয়াট কন্ডিশন ভ্যান্ট অফ ফ্যাক্টর ইজ সামথিং। আদিত্য একাডেমি বারাসাত ডিসেম্বর শেষ, আদিত্য বারাসাত জুলাই। আচ্ছা তোদের লাস্ট ইয়ারের সিনিয়রদের থেকে স্কুলের পারলে, যদি সিনিয়রের সাথে ভালো সম্পর্ক থাকে, লাস্ট ইয়ারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের বইটা জোগাড় করে নিবি সিনিয়র থেকে। আর যদি সিনিয়রের সাথে ভয়ঙ্কর সম্পর্ক থাকে, মারামারির সম্পর্ক, তাহলে জোগাড় করতে হবে না, অন্য কোথাও থেকে জোগাড় করার চেষ্টা কর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। না জোগাড় করলেও কোনো ক্ষতি নেই, ঠিক আছে, না জোগাড় করলেও কোনো অসুবিধা নেই, পারলে জোগাড় করবি যদি ফ্রিতে পাস। পরের কোশ্চেন, আদিত্য বারাসাত জুলাই, কোশ্চেন নাম্বার 1 বলতো কোনটা হবে, এক্স্যাক্টলি নাম্বার অফ সলিউট পার্টিকেল ইন সলিউশন, ঠিক আছে। তারপর একটা ভ্যালু অফ হেনরিস কনস্ট্যান্ট KH, কোনটা, এক্স্যাক্টলি ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার, টেম্পারেচার বাড়ালে সলিবিলিটি কমবে, আমার KH এর ভ্যালু বাড়বে, ওকে। চল পরেরটা কোথায় আছে, কোশ্চেন নাম্বার 6, ক্যালকুলেট দ্য মোলারিটি অফ 9.8% W/W সলিউশন অফ H2SO4, দ্য ডেন্সিটি বলে দিয়েছে,
মোলার মাস অফ H2SO4 বলে দিয়েছে, করেছিস এটা? করেছিস? কত এসছে? 1.02, তোদের 1.02 তাই তো? 1.02ই আসবে। কীভাবে করবো? আচ্ছা 9.8% W/W, তার মানে কি? এটার মানে হচ্ছে 9.8 গ্রাম H2SO4, তাই তো, ইন 100 গ্রাম সলিউশন, এটাই তো এটার মানে, তাই না? পার্সেন্টেজ W/W মানে এটাই হচ্ছে 9.8 গ্রাম H2SO4 ইন 100 গ্রাম সলিউশন, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? এবার এখান থেকে মোলারিটি বার করব। তো মোলারিটির ফর্মুলা কি ভাই? মোল বাই ভলিউম অফ সলিউশন। তো মোল কত হবে? মাস গিভেন বাই মোলার মাস। H2SO4 এর মাস গিভেন কত দেখতে পাচ্ছি 9.8 গ্রাম, আর H2SO4 এর মোলার মাস কোশ্চেনে দিয়ে দিয়েছে 98, না দিলেও আমি বার করতে পারতাম। H2SO4 98, এটা হচ্ছে আমার মোল বেরোলো, H2SO4 এর মোল। ওকে, ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন বার করতে হবে। ভলিউম অফ সলিউশন কীভাবে করব? সলিউশনের মাস দেওয়া আছে না, মানে এইভাবে আমি বার করলাম। সলিউশনের ডেন্সিটিও দেওয়া আছে, কিসে? গ্রাম পার ml দেওয়া আছে। তার মানে সলিউশনের ভলিউম কত হবে? কত হবে? ভলিউম ইকুয়ালস টু মাস বাই ডেন্সিটি 100। করেছিস চন্দ্রমণি বাড়িতে? কোনটা করেছিস? এই স্কুলটা করেছিস? এই স্কুলটা করেছিস? হ্যাঁ, পুরোটা মানে কোনটা করেছিস? পুরোটা তো আমি করতে বলিনি কখনো। 100 গ্রাম ডিভাইডেড বাই ডেন্সিটি কত দেওয়া আছে? 1.02 গ্রাম পার ml, তাই তো? মানে গ্রাম বাই ml চলে গেলে উপরে, কাটাকুটির খেলা খেলবি চাইলে। ওকে, এবার চল এখানে বসাই, কত আসছে? ডিভাইডেড বাই 100/1.02। আচ্ছা, এই ফ্যাশনে রেখে দিলে কি হবে? না ভাই, হবে না। কেন হবে না? তার কারণ এটা ml আসছে, ভলিউমটা তোর ml আসছে। তোকে লিটারে কনভার্ট করতে হবে, মানে 1000 দিয়ে ভাগ করতে হবে, মানে উপরে 1000 দিয়ে গুণ করতে হবে, একই ব্যাপার। 1000 দিয়ে নিচে ভাগ করা মানে উপরে গুণ করা, একই তো, বুঝতে পেরেছিস? নিচে ভাগ করছি না ভাই, নিচে ভাগ করছি, তার মানে উপরে চলে যাচ্ছে। ক্লিয়ার? এটাকে যোগ বিয়োগ গুণ ভাগ করবি, কত আসবে? তো 1.0। আমি আর তো যোগ বিয়োগ তোকে দেখাবো না এখন। কার এত দি ক্লিয়ার? 6 নম্বর বোঝা গেছে? বোঝা গেল সবার? 7 নম্বর কোশ্চেন, ডিফাইন অ্যাজিওট্রোপ। পাঠানো হয়নি, পাঠাবো বলেছিলাম কিন্তু পাঠাতে ভুলে গেছি, পাঠিয়ে দেবো আজকে। আচ্ছা, হোয়াট টাইপ অফ অ্যাজিওট্রোপ ইজ ফর্মড বাই পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল? কী হবে? মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রোপ। কাটাকুটি খেলা, মানে উল্টো রিলেশন, পজিটিভ হলে মিনিমাম আর নেগেটিভ হলে ম্যাক্সিমাম। আচ্ছা, গিভ অ্যান এক্সাম্পল। এক্সাম্পলও পাঠিয়ে দেবো, এক্সাম্পলটা পড়বি। এনিওয়েজ তুই পজিটিভ ডেভিয়েশন মানে বুঝতে পারছিস নেগেটিভ ডেভিয়েশন, তো নেগেটিভ ডেভিয়েশন মানে ক্লোরোফর্ম অ্যাসিটোন হতে হবে। এবার তোকে এক্সাম্পল যখন বলেছে, আমি ক্লোরোফর্মের পার্সেন্টেজের অ্যাসিটোনের পার্সেন্টেজটাও বলবো, ঠিক আছে? ওটা আমি তোকে পাঠাবো, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 8, ক্যালকুলেট দ্য ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন হোয়েন 1.9 গ্রাম অফ MgCl2, ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল M লেখা আছে। ক্যাপিটাল M মানে কি? মলিকুলার মাস, ঠিক আছে? MgCl2 মোলার মাস দেওয়া আছে। ওয়াজ ডিজলভড ইন 50 গ্রাম অফ ওয়াটার অ্যাজিউমিং MgCl2 আন্ডারগোস কমপ্লিট আয়োনাইজেশন। আচ্ছা, আয়োনাইজেশন মানে কি বলতো? MgCl2 পুরোপুরি ভেঙে যাচ্ছে। তোকে বলে দিচ্ছি, MgCl2 পুরোপুরি ভেঙে যায়। তাহলে যদি ভেঙে যায়, তাহলে I এর ভ্যালু কত হবে? 3, এক্স্যাক্টলি 3। তারপর তো খেলা তুই ধরেই ফেললি ভাই, তোর ফর্মুলা আছে এটা, সেই দেখ এক, এই ফর্মুলাতে প্রচুর অঙ্ক। I ইন্টু KF ইন্টু মোলালিটি, ডেল্টা TF কী হয়েছে? তোকে ডেল্টা TF বার করতে হবে না। আগের দিনের পরীক্ষাতে দেখবি এই ধরনের কোশ্চেন দিয়েছিলাম, সবাই ডেল্টা টিভি, অনেক ম্যাক্সিমাম ডেল্টা টিভি করেছিস। তোকে আলটিমেটলি টিভিটা বার করতে হতো, বা ডেল্টা TF ছিল, ওটা TFটা তোকে বার করতে হবে, এরকম কোশ্চেন ছিল। তোকে কোথাও ডেল্টা TF বার করতে বলেনি, তোকে বার করতে হবে কি? সলিউশনের ফ্রিজিং পয়েন্ট। তার মানে তোকে এই জিনিসটা বার করতে হবে, এই TF0 মাইনাস টিপ, তোকে TFটা বার করতে হবে। I এর ভ্যালু কত? 3, KF এর ভ্যালু দেওয়া আছে, মোলালিটির ভ্যালু কি দেওয়া আছে? হ্যাঁ ভাই দেওয়া আছে, ঘুরিয়ে দেওয়া আছে, তোকে বার করে নিতে হবে। কত হবে মোলালিটির ভ্যালু? মোল অফ MgCl2 মানে মাস গিভেন 1.9 ডিভাইডেড বাই 95, এটা হলো মোল অফ MgCl2 ডিভাইডেড বাই মাস অফ জল। কত জলের মাস? ইন কেজি 0.05 কেজি। বুঝতে পারছিস? বুঝতে পারছিস? তাহলে এখান থেকে আবার TF0 ভ্যালু কত? কত TF0 ভ্যালু বল? জল মানে TF0 কত হবে? ফ্রিজিং পয়েন্ট জলের 473 কেলভিন, তাই তো? 273 কেলভিন। ওকে, ক্লিয়ার? তাহলে TF0 ভ্যালু জানিস কত? 273 কেলভিন। এখান থেকে তুই ক্যালকুলেট করবি হচ্ছে কত ভাই TF এর ভ্যালু। পারবি করতে? করবি, ঠিক আছে? এ তো দেখ এমন ভ্যালু আছে 5 টাইমস হয়ে যাবে এটা, তুই পারবি করতে। 5 5 0.25, বোঝা গেল এটা? তাহলে পারবি বলে ছেড়ে দিবি না। এখন তো অত টাইম নেই, তুই বাড়ি গিয়ে করবি কিন্তু ক্যালকুলেশন। তো জীবনে যতই তাড়াতাড়ি ক্যালকুলেশনগুলো করবি, আর ISC বোর্ড ক্যালকুলেটরে বসাস।
কিছুদিন পরে দেখবি যখন ইলেকট্রোকেমিস্ট্রি আর কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার ঢুকবে, দেখবি আইএসসি বোর্ডেও ক্যালকুলেটারে 5 জনের 5টা আলাদা আলাদা অ্যান্সার আসবে। এটা হচ্ছে মজা। একটা অঙ্ক কিন্তু 5 জনের 5টা অ্যান্সার আসবে, কারণ 5 জন 5 রকমভাবে ক্যালকুলেটার ইউজ করছে, ওর মধ্যে একটা অ্যান্সার হয়তো ঠিক হবে। এটাই হয়। ঠিক আছে, চল পরের কোশ্চেন। আর তো কিছু নেই এই চ্যাপ্টারে, এই স্কুলটাতে নেই। আদিত্য বারাসাত জুলাই শেষ, আদিত্য নাগেরবাজার ডিসেম্বর। ফার্স্ট কোশ্চেন, দ্য সিস্টেম দ্যাট ফর্মস ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রোপ ইজ, কোনটা হবে বল? আদিত্য নাগেরবাজার ডিসেম্বর, কোনটা হবে? এক্স্যাক্টলি, কীভাবে করলাম? দ্য সিস্টেম দ্যাট ফর্মস ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রোপ, তার মানে নেগেটিভ ডেভিয়েশন। আগের দিনের পরীক্ষাতে ভাই কোশ্চেন দিয়েছিলাম ক্লোরোফর্ম আর অ্যাসিটন কী ডেভিয়েশন ফর্ম করে, অনেকেই ভাই পজিটিভ ডেভিয়েশন করেছে। কী আর বলবো বল, এতবার করে বলেছি নেগেটিভ ডেভিয়েশন, তারপরে যদি পজিটিভ করে তাহলে কী করবো? এনিওয়েজ ফার্স্ট এক্সাম ছিল, তবুও আমি ফার্স্ট এক্সামের মার্কস বাড়িতে জানাবো, ফোন করে জানাবো, ঠিক আছে? আর পরের এক্সাম আছে কিন্তু আমার ঠিক পরের সোমবার, সেই এক্সামে যদি সেম ভুল রিপিট হয় তাহলে কিন্তু কপালে ভয়ঙ্কর দুঃখ আছে, ঠিক আছে? এনিওয়েজ চল, অ্যাসিটন ক্লোরোফর্ম, তার মানে আমি বুঝলাম ভাই হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন ফর্ম করে, তারপর ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রোপ। আগে কিন্তু অনেকে পড়েই আসেনি ভাই, রাউলসের লয়ের স্টেটমেন্ট জিজ্ঞেস করেছি, কী সব লিখে এসছে। আর আরও ভালো ব্যাপার হচ্ছে, আমি একটা কোশ্চেন ছিল না, অ্যাকোয়াটিক স্পিসিস কেন কোল্ড ওয়াটারে বেশি ভালো থাকে হট ওয়াটারের থেকে, এর অ্যান্সার কেউ লিখেছে, কেউ না, একজনই লিখেছে। কী লিখেছে? কারণ গরম জলে মাছের গরম লাগে, মানুষের যেরকম গরম জলে গরম লাগে, মানুষের যেমন শীতকালে মানুষ ভালো থাকে, ওরকম মাছও আমার মানে ঠান্ডা জলের মধ্যে ভালো থাকে, ঠিক আছে? আদিত্য নাগেরবাজার, তো এটা হচ্ছে অ্যান্সার, বুঝলি? তো এই অ্যান্সার লিখলে আমার তো মনে হয় ভাই স্কুলের টিচার বাদ দে, তোর বোর্ড এক্সামের টিচার তো ভাই চাপে পড়ে যাবে। এনিওয়েজ চল পরের কোশ্চেন চলে যাই হচ্ছে কোথায়। আচ্ছা, সেকশন ডি কোশ্চেন নাম্বার 29, সেকশন ডি কোশ্চেন নাম্বার 29 এ ওয়াই দ্য ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন ইজ অলওয়েজ লোয়ার দ্যান দ্য পিওর সলভেন্ট, এটা আগের দিন লিখেছিলাম, ঠিক আছে? 29 বি, রাইট দ্য ফর্মুলা রিলেটিং ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট উইথ মোলার মাস অফ সলিউট। আচ্ছা দেখবি এই ফর্মুলাটা তোর বইয়ের মধ্যে কী করেছে বেসিক্যালি, পরের কোশ্চেনে বুঝতে পেরেছিস? 29 বি তোকে বলেছে রাইট দ্য ফর্মুলা রিলেটিং ডিপ্রেশিং, পিছিয়ে যা, ভীষণ পিছিয়ে যা, ঈশান চেপে যা, তো সবাই একটু এগিয়ে, তুই একদম চেপে যা ঈশান, চেপে ওই আলমারিতে হেলান দিও, মানে তোর আলমারিতে হেলান দিয়ে বস বাদিকে, সবাই এগিয়ে সব, ঠিক আছে? রাইট দ্য ফর্মুলা রিলেটিং ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট উইথ মোলার মাস অফ সলিউট, তার মানে তোকে ভাই এটার মধ্যে বার করতে হবে, দেখ এই ডেল্টা টি এফ মানে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, ফর্মুলা কি আছে? আই ইন্টু কে এফ ইন্টু মোলালিটি, তোকে বলেছে মোলার মাসের সাথে সম্পর্ক বার কর এটার, তার মানে আমি মোলালিটিটাকে ভাঙবো। এবার দেখ ভেঙে চুড়ে তোর বইতে আরও 3-4টে ফর্মুলা বানানো আছে, কোনো মানে নেই ফর্মুলাগুলো তোর মুখস্থ করা, তুই সিম্পলি এটাকে মনে রাখলেই তো তোর হয়ে যাবে। বইতে কী করেছে, বইতে দেখবি এরকম ফর্মুলা আছে, কী ফর্মুলা আছে? এই মোলালিটিকে ভেঙেছে, হ্যাঁ, তাহলে ভাঙলে কী হবে? আই ইন্টু কে এফ ইন্টু মোলালিটি মানে কি? মোল অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট, তাই তো? চলো আমি এটাকে বললাম কি, তাহলে এক্স মানে হচ্ছে ধর আমার মাস অফ সলিউট, তাহলে এক্স অফ সলিউট, মাসকে বেসিক্যালি স্মল এম দিয়েই ডিনোট করে সায়েন্সে, ঠিক আছে? ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক সব জায়গাতেই। তাহলে এম অফ সলিউট ডিভাইডেড বাই কী হবে? মোলার মাস অফ সলিউট, তাই তো? মোলার মাসকে ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করে, তাই না? ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট, এটাই তো, ইন কেজি ইন গ্রাম। এটা দেখ এই হচ্ছে আমার ফর্মুলাটাকে ভাঙলে চুললে এটা পাই। পরের লাইনে তুই ক্যাপিটাল এম সলিউট ইকুয়ালস টু আরেকটা ফ্যাশনে বেরোবে না ফর্মুলাটা, দেখ বেরোবে এরকম আই ইন্টু কে এফ ইন্টু এম সলিউট, দেখবি বইতে এরকম একটা ফর্মুলা লেখা আছে। তো এটা আলাদা করে আমি কেন মুখস্থ করতে হবে বলতো? এম সলভেন্ট এরকম একটা লেখা থাকবে ফর্মুলা, আলাদা করে মুখস্থ করা দরকার আছে? আমি প্রথমটাকে ভেঙে এরকম লিখবো, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? কোনটা? এটা হচ্ছে মাস, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এম লেখা মানে হচ্ছে মোলালিটি, ঠিক আছে? মোলালিটিকে ভাঙলাম মোল বাই মাস অফ সলভেন্ট, স্মল এম দিয়ে তো মাস ডিনোট করে, ঠিক আছে? বোঝা গেছে? চালিয়ে দিই। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার সি, ক্যালকুলেট দ্য মাস অফ NaCl to be dissolved in 37.2 gram of water to lower the freezing point by 2 degree centigrade assuming complete dissociation। দেখ ভাই বলেছে কি লোয়ার দ্য ফ্রিজিং পয়েন্ট বাই 2 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে কি বলতো? ডেল্টা টি এফ এর ভ্যালু 2,
ডিগ্রি সেন্টিগ্রেড 2 কেলভিন 2 ডিগ্রি ফারেনহাইট সব একই হবে, তাই না? চেঞ্জ ইন টেম্পারেচার কিছুক্ষণ আগেই বলেছো ডিগ্রি সেন্টিগ্রেডে যা হবে কেলভিনও তাই হবে স্বাভাবিকভাবে। কিসে C/5 = F - 32/9, ঠিক আছে চল। হ্যাঁ কারণ ওখানে রিলেশনটা একটু আলাদা আছে। আচ্ছা চল পরেরটা, তাহলে এটা আর করছি না ভাই, তোকে ডেল্টা টি এফ এর ভ্যালু বলে দিয়ে দেবে। কি কমপ্লিট ডিসোসিয়েশন বলেছে, তার মানে আই এর ভ্যালু কত হবে 2 NaCl করলাম না এটা, ঠিক আছে? হ্যাঁ ওই রকমই আসবে 1 পয়েন্ট সামথিং। শেষ এটা, এরপরে যাচ্ছি অ্যানিবেশান্স জানুয়ারি, চলে যা অ্যানিবেশান্স জানুয়ারি। হোয়াটসঅ্যাপ খুলে উপরে অ্যানিবেশান সার্চ করবি চলে আসবে। কোনটা কোনটা? আদিত্য নাগের বাজার। আচ্ছা 15 নম্বর কোশ্চেন, তাই না? চল কোশ্চেন নাম্বার 15, হ্যাঁ ওর পরে আছে আগেরটা অ্যানিবেশান না, আদিত্য নাগের বাজার, ওর মধ্যে 15 নম্বর একটা কোশ্চেন আছে, কথা বলিস না। চল 15 নম্বর কোশ্চেনটা দেখ কি বলছে, অ্যাসারশন রিজন। 15টা পরে চলে গেছে, 29-এর পরে 15টা আছে, দেখ ঠিক আছে ঠিকই বলেছিস, কথা বলিস না। অ্যাসারশন এটা কি করেছিস বলতে, যারা যারা করেছিস কি করেছিস এটা? অ্যাসারশন ঠিক, রিজন ফলস, আর কি কি করেছিস, কি করেছিস? সি এইচ টু বাট আর ইজ ফলস, তুই সি। আচ্ছা দেখ কি বলছে ভাই, অ্যাসারশন বলছে কি ইফ আরবিসি ইজ প্লেসড ইন পিওর ওয়াটার দ্য প্রেশার ইনসাইড দ্য সেল ইনক্রিজেস। ঠান্ডা মাথায় ভাবি আরবিসিকে জলের মধ্যে চোবালাম, তাহলে কি হবে? আরবিসির আমার কনসেন্ট্রেশন বেশি, বাইরে যারা আছে ওদের কনসেন্ট্রেশন কম, তার মানে আরবিসি ফুলে ফেপে উঠবে, আরবিসির মধ্যে জল ঢুকবে, সোজা কথা সোয়েল, তাই তো এটা? তাহলে আরবিসির মধ্যে যদি জল ঢোকে তার মানে আরবিসির মধ্যে প্রেশার বাড়ছে আস্তে আস্তে, ঠিক আছে বুঝলি? তাহলে আরবিসির প্রেশার বাড়লো, অ্যাসারশন আমার ঠিক। রিজন কি বলছে, কনসেন্ট্রেশন অফ দ্য সল্ট কন্টেন্ট ইন দ্য সেল ইনক্রিজেস, তাই কি না? অবভিয়াসলি না, কারণ জল ঢুকছে তার মানে সলভেন্ট বাড়লে তো আমার সলিউশনের কনসেন্ট্রেশন কমে যায়, তাই না? তার মানে অ্যাসারশন ঠিক আছে বাট রিজন ইজ ফলস, বুঝলি? আচ্ছা পরে কিছু আর নেই এই স্কুলে, আর কিছু নেই। আদিত্য শেষ, এবার আসছে অ্যানিমেশন জানুয়ারি। ডিপিএস নিউটাউন চাইলে আগের বছরের কোশ্চেন যদি জোগাড় করে দিতে পারে সেগুলোও সলভ হবে, ঠিক আছে? ডিপিএস টুপি যার যা স্কুল আছে তোদের স্কুল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুই যেটা পাঠিয়েছিল আমাদের দেখবি সব কোশ্চেনই এখানে আছে এই এতগুলো স্কুলের মধ্যে, ঠিক আছে? তোদের স্কুলের আগের বছরের যা যা কোশ্চেন আছে যদি পাঠাস সেগুলো এখানে সলভ হবে, ওকে? আচ্ছা চল তারপরে আসছে অ্যানিমেশন জানুয়ারি। অ্যানিমেশন জানুয়ারিতে হচ্ছে 12 নাম্বার কোশ্চেন, লো কনসেন্ট্রেশন অফ অক্সিজেন ইন দ্য ব্লাড অ্যান্ড টিস্যু, এটা কী হবে অ্যান্সার? লো অ্যাটমসফিয়ারিক প্রেশার, বুঝতেই পারছি সেটা হচ্ছে বেসিক্যালি অ্যানক্সিয়ার কেসটা। আচ্ছা তারপরে কোথায় গেল ভাই? আচ্ছা কোশ্চেন নাম্বার 19 ক্লাস 11-এর কোশ্চেন, ওকে চল এদিকে দেখি কোনটা। সি, অ্যাটমসফিয়ারিক প্রেশার কম ওই জন্য। আচ্ছা কোশ্চেন নাম্বার 19 হচ্ছে ক্লাস 11-এর কোশ্চেন, এদিকে তাকা বল। আচ্ছা নেক্সট ফ্রাইডে থেকে কিন্তু হ্যালোঅ্যালকেন হ্যালোয়ারিন স্টার্ট করবো, তুই ক্লাস 11-এর অর্গ্যানিক যা যা পড়েছিস দেখে আসবি, ঠিক আছে? যতটা অবধি হয়েছে ক্লাস 11 অর্গ্যানিক কিন্তু দেখে আসবি। 19 কোশ্চেন নাম্বার 19, এটা বেসিক্যালি ক্লাস 11-এর কোশ্চেন। দেখ সলিবিলিটি প্রোডাক্ট মনে আছে, ক্লাস 11-এ পড়েছিলাম সলিবিলিটি প্রোডাক্ট, কোন চ্যাপ্টারে ছিল বলতো? কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আয়নিক ইকুইলিব্রিয়াম একদম লাস্টে ছিল সলিবিলিটি প্রোডাক্ট। কী পড়েছিলাম তোকে বলছি, তাই গেল কোশ্চেন নাম্বার 19। দেখ কী পড়েছিলাম ডিটেলসে যাচ্ছি না, একটা জিনিস পড়েছিলাম, ধর তোর কাছে যদি এই ধরনের কোনো, এখন দেখে নে তো, তোর কাছে যদি এই ধরনের কোনো সল্ট থাকে এর সলিবিলিটি প্রোডাক্টের রিলেশন কী হবে বলতো? কেএসপি ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এটাই ছিল ক্লাস 11-এ পড়েছিলাম কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে, বা আয়নিক ইকুইলিব্রিয়াম তুই বলতে পারিস। আচ্ছা এক্স ওয়াই কি? দেখ বেসিক্যালি আমি এটাকে কম্পেয়ার করছি কার সাথে? সিইউএস, কপার সালফাইড দেওয়া আছে কোশ্চেনের মধ্যে, সিইউএস কম্পেয়ার যদি করি তার মানে কি বলতো? এটা CU1S1, বুঝতে পারলি তো? তো যদি বলতো Na2SO4 তাহলে কত হতো ভ্যালু? দেখ Na মানে 2, তাহলে এক্স এর ভ্যালু তখন 2, ওয়াই এর ভ্যালু তখন 1, ঠিক আছে? মানে যে যে আয়নে ভাঙে সোজা কথা, বুঝলি? তাহলে কেএসপি এখানে আমার এক্স এর ভ্যালু কত? 1, ওয়াই এর ভ্যালু 1, এই যে এক্স এর ভ্যালু 1 দেখতে পাচ্ছি, ওয়াই এর ভ্যালু দেখতে পাচ্ছি 1, দেওয়ার পর আমার এখানে ফর্মুলাটা কী হলো? কেএসপির একটা ভ্যালু দেওয়া আছে
কেএসপি ইকোয়াস টু কত হচ্ছে 1 ইন্টু 1 ইন্টু s টু দি পাওয়ার 1 প্লাস 1, এই হচ্ছে আমার। তাহলে কেএসপির ভ্যালু দেওয়া আছে, এসের ভ্যালু তাহলে আমার কত আসছে, এস মানে সলিবিলিটি, সলিবিলিটি মানে বেসিক্যালি কনসেন্ট্রেশন, মানে এত কনসেন্ট্রেশন অব্দি সলিউবল হবে। তাহলে এসের ভ্যালু আসছে কত, এটা এস স্কোয়ার হয়ে গেল রুট ওভার অফ কেএসপি, কেএসপির ভ্যালু বসাবি রুট করবি, মানে রুট ওভার অফ 6 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ভ্যালু বসাল, আমার তাই আসছে। ঠিক আছে, রুট 6-এর ভ্যালু কত হয়, রুট 6-এর ভ্যালু কত হয় বলতো, কত হয়, 2-এর থেকে বড় না কম, 2-এর থেকে বড়, কারণ ভাই রুট 4 মানে আমার 2, তাহলে ওর থেকে বড় হবে, তাহলে বোঝা গেল এটা। তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার। পরেরটা কি আছে এখানে, কোশ্চেন নাম্বার 28 ভাই, আর করছি না, এই সব কোশ্চেন অনেক আছে, একই টাইপের কোশ্চেন ক্লাসে করেছি, তুই বাড়িতে ঠান্ডা মাথায় করেছিস, না পারলে আমাকে জিজ্ঞেস করবি, নাহলে আমি আর করবো না এই অঙ্ক। চল, অ্যানিমেশন জানুয়ারি শেষ, অ্যানিমেশন জুলাই, অ্যানিমেশন জুলাই, কোশ্চেন নাম্বার 1 কি বলতো, কোশ্চেন নাম্বার 1, আইডিয়াল সলিউশন ওবেজ রাউলস ল ইন অল স্টেজেস অফ কনসেন্ট্রেশন, আইডিয়াল সলিউশন হবে কোশ্চেন নাম্বার 1 অবভিয়াসলি, আইডিয়াল সলিউশন আমার ফলো করে রাউলস লকে। ঠিক আছে, ডাউনলোড করিস নি, হোয়াটসঅ্যাপে পাঠালাম ভাই, আগের দিন সুবিধার জন্য হোয়াটসঅ্যাপে পাঠালাম ড্রাইভের লিঙ্ক থেকে, তারপরে যদি ডাউনলোড না করিস আর কী বলবো বলতো, আমি তো এবার ভাই খাইয়ে দিতে তো আর পারবো না, খাবারটা তোর সামনে সাজিয়ে দিয়েছি, খেতে তো তোকে নিজেকেই হবে, খাইয়ে তো আর দিতে পারবো না, ওটা তোকে অন্য কেউ খাইয়ে দেবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2, হোয়াট হ্যাপেন্স ওয়েন আ সলিউট ক্রিস্টাল ইজ অ্যাডেড টু আ সুপার স্যাচুরেটেড সলিউশন। আচ্ছা, এটা তুই পারবি না, একটু ঠান্ডা মাথায় দিকে তাকা, সুপার স্যাচুরেটেড সলিউশনে সলিউট ক্রিস্টাল অ্যাড করলে কী হবে, কথা বলিস না, দিকে তাকা, যে এবার কথা বলবি তাকাবি, এখানে ডাকবো, আমি তোর জায়গায় চলে যাবো, তুই বলবি, আমি শুনবো। আইডিয়াল সলিউশন ফলোজ রাউলস ল ইন অল কনসেন্ট্রেশন। ঠিক আছে, আইডিয়াল সলিউশন তোকে কী বলেছে, বলছে হচ্ছে সুপার স্যাচুরেটেড সলিউশনের মধ্যে আমি সলিউট ক্রিস্টাল অ্যাড করলাম। ঠান্ডা মাথায় সিনারিওটা এরকম শুনবো, সুপার স্যাচুরেটেড সলিউশন মানে কি বলতো, আমরা দেখেছিলাম সলিউশন বেসিক্যালি যা স্যাচুরেটেড হয়, সুপার স্যাচুরেটেড মানে ভাই যা হওয়ার হয়ে গেছে, আর কিচ্ছু ঢুকাতে পারবি না তুই ওর মধ্যে, মানে সলভেন্ট তো ভাই সলিউট তুই ধর সলভেন্টের মধ্যে অ্যাড করছিস, সলভেন্টের তো একটা ক্যাপাসিটি আছে, মানে একটা লেভেল অবধি সলিউটকে অ্যাড করতে পারবে, মানে ধর তুই 1 গ্লাস জলে চিনি অ্যাড করছিস, 1 চামচ চিনি অ্যাড করলেই গুলে যাবে, 1 বস্তা চিনি অ্যাড করলে কি আর গুলবে, অবভিয়াসলি গুলবে না, মানে সলভেন্টের একটা ক্যাপাসিটি আছে অবভিয়াসলি। এইবারে ধর তুই একটা সলিউশন বানিয়েছিস, যার মধ্যে আমার কে আছে, সলভেন্ট আর সলিউট আছে, এবারে সুপার স্যাচুরেটেড সলিউশন, মানে এর মধ্যে আর ঢোকাতে তুই পারবি না, এবারে তুই এর মধ্যে কী করলি, সলিউট ক্রিস্টাল অ্যাড করলি। ক্রিস্টাল মানে কি, দেখ আমাদের ক্লাস 12-এ একটা চ্যাপ্টার ছিল সলিড স্টেট কেমিস্ট্রি, তো সলিড স্টেট কেমিস্ট্রিতে তো সলিড স্টেট কেমিস্ট্রি যেহেতু আমাদের সিলেবাসে নেই, বোর্ড এক্সামের সিলেবাসে, সলিড হচ্ছে, সলিড মানে কি, মলিকিউলগুলো একে অন্যের কাছাকাছি থাকে, এবার এই কাছাকাছি থাকলে ওরা যদি সুন্দর মানে একটা অর্ডারভাবে থাকে সবাই পরপর, ওদেরকে বলা হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচার, ক্রিস্টাল স্ট্রাকচার। ঠিক আছে, গ্রাফাইট না, ডায়মন্ড হচ্ছে একটা ক্রিস্টাল স্ট্রাকচার কার্বনের, মানে কার্বনের মধ্যে, সরি ডায়মন্ডের মধ্যে কার্বনগুলো এত সুন্দর অর্ডারে আছে, ওটা একদম মারাত্মক লেভেলের ক্রিস্টাল ডায়মন্ড, বুঝতে পেরেছিস। ইনফ্যাক্ট এনএসিএলও ক্রিস্টাল, তুই তার মানে ক্রিস্টাল মানে কি, যার মধ্যে আমার পার্টিকেলগুলো একটা অর্ডার ম্যানারে আছে, সবাই পর 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 আছে, এটা হচ্ছে আমার ক্রিস্টাল স্ট্রাকচার, বুঝতে পেরেছিস তো। এবারে ধর আমি কী করলাম, আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি হচ্ছে সলিউট ক্রিস্টাল। এখন ক্রিস্টালাইজেশন টেকনিক কী হয় সেগুলো তোকে বলা যাবে না, কারণ ক্রিস্টালাইজেশন টেকনিক আমাদের নেই। ল্যাবে বেসিক্যালি এইভাবে কোনো ইমপিওর জিনিস থেকে পিওর জিনিসকে এইভাবেই সেপারেট করে। সিনারিওটা কীরকম, ধর তুই ভাব, ধর তোর কাছে একটা মিক্সচার আছে, ঠিক আছে, মিক্সচারটার মধ্যে মানে ধর একটা সলিউশন আছে, সলিউশনের মধ্যে ধর তোর সলিউট পার্টিকেল আছে, আবার তোর সলভেন্টও আছে। এখন তুই সলিউটটাকে সেপারেট করবি কীভাবে, চাইলে করতে পারিস, কিন্তু সলিউশন বানিয়েছিলি, এবার ধর তুই সলিউটটাকে সেপারেট করতে যাস, তখন ক্রিস্টালাইজেশন টেকনিক অ্যাপ্লাই করা হয়। মানে কী করবো, ওই যে পিওর ধর যে জিনিসটা আছে ইমপিওরভাবে আছে এখানে, আমি ওর মধ্যে ইন্টেনশনালি বাইরে থেকে একটুখানি ওই সলিউটটাকে ক্রিস্টাল ফর্মে অ্যাড করে দেবো, বুঝতে পারলি তো, বাইরে থেকে আমি এক্সট্রা অ্যাড করে দিলাম। অ্যাড করার ফলে কী হবে, এর পিছনে সায়েন্স আমি তো যাচ্ছি না, এর ফলে যেটা হবে হচ্ছে এর মধ্যে যে সলিউট পার্টিকেলগুলো আছে ওরা এর সাথে জুড়তে থাকবে, বুঝতে পেরেছিস তো, ওরা এর সাথে জুড়তে থাকবে। ক্লিয়ার, বোঝা গেল। তার মানে এর মধ্যে যে সলিউট পার্টিকেলগুলো ছিল ওরা এই ক্রিস্টালের সাথে জুড়ে গিয়ে আরও অর্ডারটাকে বাড়াচ্ছে, সোজা কথা, বুঝতে পেরেছিস, এরা এই অর্ডারটাকে আরও বাড়াতে থাকবে। এর ফলে আমি কী পাবো বলতো, সলিউশনের মধ্যে আমি সিম্পলি দেখতে পাবো আরও ক্রিস্টাল গ্রো করছে,
সলিউশনের মধ্যে আমি দেখতে পাবো ক্রিস্টাল গ্রো করছে। এইভাবে আমি সলিউট আর সলভেন্টকে সেপারেট করতে পারবো, কারণ সলিউটটা আমার ক্রিস্টাল ফর্মে চলে গেল, ওরকম সুন্দর অর্ডার স্ট্রাকচারে চলে যাচ্ছে, আর সলভেন্ট তো আলাদা পড়ে থাকছে, তখন সলভেন্ট আলাদা পড়ে থাকছে। এইবার এটাকে ফিল্টার করে নিলে ভাই চলে গেল, ফিল্টার হয়ে আমার বেরিয়ে যাবে সলভেন্টটা, আর আমি সলিউটটাকে পুরো পিওর ফর্মে পেয়ে যাবো। এইভাবে ইম্পিউরিটি থেকে পিওরকে এইভাবে সেপারেট করা যায় ক্রিস্টালাইজেশন টেকনিক। তুই ইউটিউবে সার্চ করলে বা গুগলে সার্চ করলে এরকম প্রচুর ছবি দেখতে পাবি যেখানে হচ্ছে তোর ক্রিস্টালাইজেশন তোকে দেখানো হয়েছে। ঠিক আছে, আমি তোকে দেখিয়ে দিচ্ছি একদম সুন্দর টেস্ট টিউবের মধ্যে। আচ্ছা, ছবিটা দেখা যাচ্ছে, এটা ধর তোর দেখতে পাচ্ছিস ছবিটা, এটা হচ্ছে লিকুইডের মধ্যে, দেখ এই যে এরকম ছুঁচের মতন এগুলো আছে না, সব ক্রিস্টাল ফর্ম হয়েছে। ঠিক আছে, এবার তুই লিকুইড আর ওটাকে আলাদা করে নিবি, তুই গুগলে গিয়ে সার্চ করবি সলিড ক্রিস্টাল ইন লিকুইড, পেয়ে যাবি, এরকম প্রচুর ছবি আছে। বুঝতে পেরেছিস তো? তার মানে এইভাবে তার সুন্দর এরকম অর্ডারভাবে পেয়ে গেছি আমি, ক্রিস্টাল স্ট্রাকচার পেয়ে গেলাম। এবার তুই ফিল্টার করে ওটাকে আলাদা করে নিবি সিম্পলি। ঠিক আছে, কী করবি, তুই বাড়ি গিয়ে নুন আর জল মেশাবি। ঠিক আছে, নুন জল মিশিয়ে ফিল্টার পেপার দিয়ে পাস করবি, নুন আলাদা হয় কিনা, নর্মাল ফিল্টার পেপার আলাদা হবে কিনা, নর্মাল ফিল্টার পেপার আলাদা হয় কিনা দেখি। ব্যাপারটা হচ্ছে আমি যেটা, হ্যাঁ আরও দিয়ে করতে পারবো না কেন, যে কাজটা আমি 5 সেকেন্ড বা 10 সেকেন্ডে করতে পারতাম উইথ কম পয়সা, সেখানে আমাকে আরও করতে গেলে ভাই সেমি পারমেবল মেমব্রেন লাগবে, এক্সটার্নাল প্রেশার লাগবে, স্পেশাল সেট আপ লাগবে। এবার যে এই 10 মিনিটের টেকনিকের জায়গায় টাকা ইনভেস্ট করে ওরকমভাবে করবে, তাকে তো লোকে বোকা বলে, সেই ইনফ্যাক্ট দিনের শেষে বোকাই। যেটা আমার 10 মিনিটে হয়ে যেতে হবে সিম্পল টেকনিক ইউজ করে, আমি এভাবে করতে পারি, চাইলে কোনো অসুবিধা নেই, পারবো, করতে পারবো না কেন, অবশ্যই পারবো, কেন পারবো না। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সারটা একটু লিখতো খাতায়, লেখ। সলিউশন উইল ক্রিস্টালাইজ র্যাপিডলি, solution will crystallize rapidly to form crystals. Solution will crystallize rapidly to form crystals. ঠিক আছে, এইভাবে যে কোনো মানে মডার্ন ওয়ার্ল্ডে যে কোনো রিসার্চ ল্যাবে এইভাবেই পিউরিফিকেশান ক্রিস্টালাইজেশন করা হয়। ঠিক আছে, এবারে কী বলতো, ওই সলিউটটা অ্যাড করে না তুই এটাকে আনডিস্টার্বড অবস্থায় রেখে দিয়ে চলে যাবি, দেখবি একদিন পরে এসে দেখবি সুন্দর ক্রিস্টাল পড়ে গেছে, এবার তুই ফিল্টার করে নিবি। এটাকে আনডিস্টার্বড অবস্থায় রাখতে হবে, কারণ ওটাকে যদি আবার